আজ আমরা দর্শন করব পুরো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে সর্বত্রই রাধাকৃষ্ণের লীলাভূমি। প্রায় ৫৫০০ বছর পূর্বে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ও রাধারানী এই বৃন্দাবনের মাটিতে অনেক দিব্যলীলাই করেছেন। তবে এমন কিছু দিব্য লীলাস্থলী রয়েছে যেখানে রাধাকৃষ্ণ সেই দ্বাপর যুগ থেকে এখনও পর্যন্ত লীলা করে চলেছেন। আজ আমরা সেই সব দিব্য লীলাস্থলগুলি দর্শন করব ও তার সম্পর্কে জেনে নেব। এছাড়াও আমরা দর্শন করব সপ্ত দেবালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দিরগুলি। এছাড়া ভিডিও শেষে থাকছে বৃন্দাবনে কোথায় থাকলে আপনারা খুব সহজে পুরো বৃন্দাবন দর্শন করতে পারবেন সেই তথ্য। এই ভিডিওটিতে এমন কিছু তথ্য থাকছে যা আপনারা ইতিপূর্বে শোনেননি, প্রথম শুনছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কালিয়াদহ ঘাট। শ্রীকৃষ্ণ তার বাল্যকালে যমুনার তটে অবস্থিত কেলিকদম্ব নামে এক কদম্ব বৃক্ষ থেকে যমুনার জলে ঝাঁপ দিয়ে অহংকারী কালিয়ানাগকে দমন করেছিলেন। সেই থেকে যমুনার এই ঘাটের নাম কালিয়াদহ বা কালিয়াদমন ঘাট। এই ঘাটের বিশেষ দর্শনীয় হল অমৃত কদম্ব বৃক্ষ। এই ঘাটে যে কদম্ব বৃক্ষটি রয়েছে, একসময় সত্যযুগে স্বর্গ থেকে গরুড়দেব অমৃতের কলস নিয়ে এই দিক দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার জন্য এই বৃক্ষে অমৃতের কলস রেখে বিশ্রাম নিয়েছিলেন। তখন অমৃতের কলস থেকে ২ ফোঁটা অমৃত এই বৃক্ষে পড়েছিল। সেই থেকে এই বৃক্ষটি অমর হয়ে রয়েছে। দ্বাপর যুগে চরম বিষধর কালিয়ানাগ এখানে অবস্থান করলেও তার প্রখর বিষের প্রভাবে এই অমৃত কদম্ব বৃক্ষটির কিছু হয়নি। এখানে যদি আপনারা যান তাহলে এই অমৃত কদম্ব বৃক্ষটি দর্শন করতে পারবেন। এছাড়া কালিয়ানাগের ফণায় নিত্যরত বাল শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শনীয়। ইমলিতলা। বৃন্দাবনে যমুনার তীরে অবস্থিত এই ইমলিতলা মন্দির। মদনমোহন মন্দিরের পরেই রয়েছে এই মন্দির। ইমলি মানে তেঁতুল। এই মন্দিরে বিশাল তেঁতুল গাছ রয়েছে। বলা হয় এই বিশাল তেঁতুল গাছের তলা দিয়েই রাধারানী শৃঙ্গার করে রাসলীলাস্থলী বংশীবটে যাচ্ছিলেন। যেতে যেতে গাছের তলায় পড়ে থাকা পাকা তেঁতুলের উপর রাধারানীর পা পড়ে যায়। পা পড়তেই পিছলে পড়ে যান রাধারানী। তখন তার সমস্ত শৃঙ্গার নষ্ট হয়ে যায়। তার পায়ে লাগানো আলতা একদম মুছে যায়। এই অবস্থায় রাধারানী রেগে গিয়ে বৃন্দাবনের সমস্ত তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিলেন। অভিশাপে বলেছিলেন বৃন্দাবনের কোনো তেঁতুল আর পাকবে না। তখন থেকে বৃন্দাবনের আর কোনো তেঁতুল এখন পর্যন্ত পাকেনি। পরে তিনি এই তেঁতুল গাছগুলিকে একটি আশীর্বাদও দিয়েছিলেন, এই কাঁচা অবস্থায় তেঁতুল পাকার মতো মিষ্টি হবে এবং সুস্বাদু হবে। একসময় বংশীবটে রাসলীলা চলাকালীন শ্রীকৃষ্ণের উপর রাধারানী মান করে সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। তখন রাধারানীকে খুঁজতে খুঁজতে শ্রীকৃষ্ণ এই জায়গায় চলে আসেন এবং রাধারানীর নাম জপ করেন। তখন রাধারানীও অন্যান্য সখীদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণকে খুঁজতে খুঁজতে এই জায়গায় আসেন। এসে দেখেন একজন গৌরবর্ণ রাধারানীর নাম জপ করছেন। তখন ললিতা সখী শ্রীকৃষ্ণের লুকিয়ে রাখা বাঁশি দেখে চিনতে পারেন। তখন রাধারানী শ্রীকৃষ্ণকে বলেন, তোমার এরকম গৌরবর্ণ রূপ ধারণ করার কারণ কি? তার উত্তরে শ্রীকৃষ্ণ জানান, আমি কলিযুগে এই জায়গায় এসে এই রূপ ধারণ করে তোমার নাম জপ করব। সেই জন্য ৫০০ বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু এখানে এসে রাধা নাম জপ করেছিলেন। কলিযুগে যখন এই গাছটি কাটার চেষ্টা করা হয়েছিল তখন এই গাছ থেকে রক্ত ঝরে পড়ছিল। তারপর থেকে গাছটি কাটার চেষ্টা করা হয়নি। শৃঙ্গার বট। যমুনা নদীর তীরে ইমলিতলার পরে রয়েছে এই শৃঙ্গার বট লীলাস্থলী। বলা হয় বংশীবটে মহারাজ লীলা চলাকালীন অন্যান্য গোপীরা সবাই শুধুমাত্র শ্রীকৃষ্ণকে গুরুত্ব দিচ্ছিল, রাধারানীকে কেউ গুরুত্ব দিচ্ছিল না। তখন রাধারানী খুব দুঃখ পান। শ্রীকৃষ্ণ রাধারানীর দুঃখের কারণ জানতে পেরে তাকে নিয়ে এখানে এসেছিলেন এবং শ্রীকৃষ্ণ নিজের হাতে রাধারানীকে শৃঙ্গার করে দিয়েছিলেন। এখানে সেই সময় 5টি বটবৃক্ষ ছিল। কিছুক্ষণ এইভাবে রাধারানী ও শ্রীকৃষ্ণ সময় কাটানোর পর রাধারানীর মনে পড়ে যায় শ্রীকৃষ্ণের বিরহে অন্যান্য গোপীরা দুঃখে রয়েছে।
তখন আবার রাধারানী রাসলীলায় যাওয়ার জন্য মনস্থির করেন এবং শ্রীকৃষ্ণকে জানান। তখন শ্রীকৃষ্ণ রেগে গিয়ে বলেন, যার জন্য আমি এখানে এলাম সে আবার রাসলীলায় যেতে চাইছে। শ্রীকৃষ্ণ রাধারানীর উপর রেগে গিয়ে এখান থেকে অন্তর্ধান হয়ে যান। তখন রাধারানী শ্রীকৃষ্ণের বিরহে সমস্ত শৃঙ্গার নষ্ট করতে শুরু করেন এবং মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন। এখানে শ্রীকৃষ্ণ রাধারানীকে শৃঙ্গার করে দিয়েছিলেন বলে এই জায়গার নাম শৃঙ্গার বট। এই কলিযুগে নিত্যানন্দ প্রভু এখানে 3 দিন ভগবানের নাম জপ করেন। তারপর এখানে রাধাকৃষ্ণের উপস্থিত অনুভব করতে পেরে এই শৃঙ্গার বট প্রকট করেন। পরবর্তীতে শ্যামানন্দ প্রভুর সুযোগ্য শিষ্য রসিকানন্দ প্রভু এখানে নিতাই গৌরের বিগ্রহ স্থাপন করেন। চিরঘাট। বৃন্দাবনে যমুনা নদীর তীরে যে 12টি বিখ্যাত ঘাট রয়েছে তার মধ্যে অন্যতম ঘাট হলো এই চিরঘাট। শৃঙ্গার বটের পরেই রয়েছে এই দিব্য লীলাস্থলী। চির মানে বস্ত্র। যমুনা নদীর এই ঘাটেই কৃষ্ণ তার বাল্যকালের বস্ত্র চুরি লীলা করেছিলেন। বলা হয় গোপ বালিকারা যমুনা নদীর এই ঘাটে নিজের বস্ত্র খুলে রেখে যমুনায় স্নান করে কাত্যায়নী ব্রত পালন করে কৃষ্ণকে প্রতিরূপে চেয়েছিলেন। আর নির্বস্ত্র গোপীদের শিক্ষা দেবার জন্যই তাদের বস্ত্র লুকিয়ে রেখেছিলেন বালকৃষ্ণ। এই ঘাটে বিশেষ দর্শনীয় হলো দাপর যুগের সেই কদম্ব বৃক্ষ, যে বৃক্ষের উপরে উঠে কৃষ্ণ তার এই লীলা করেছিল। তাছাড়াও মাতা যমুনার মন্দির ও মন্দিরের উপরে সৃষ্ট অলৌকিক শিশু কদম্ব বৃক্ষ। এখন এই ঘাট থেকে যমুনা নদী অনেকটা সরে গেছে। আজ থেকে প্রায় 5,500 বছর পূর্বে এই কদম্ব বৃক্ষের পাশ দিয়ে যমুনা নদী বইত। কেশী ঘাট। বৃন্দাবনে যমুনা নদীর তীরে যে 12টি বিখ্যাত ঘাট রয়েছে তার মধ্যে অন্যতম ঘাট হলো এই কেশী ঘাট। বলা হয় শ্রীকৃষ্ণ তার বাল্যকালে এই যমুনা নদীর তীরে সখাদের সঙ্গে গোচারণে এসেছিলেন। আর ওই সময় মামা কংস অপরূপ সৌন্দর্যময় ঘোড়ারূপী কেশী নামক এক রাক্ষসকে পাঠায় শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য। ঘোড়াটি গরুর দলের সঙ্গে মিশে হাঁটছিল। তারা প্রথমে বুঝতে পারেনি। পরে শ্রীকৃষ্ণ ও গোপসখারা জানতে পেরে সুন্দর ওই ঘোড়াকে ধরতে গেলে ঘোড়াটি বারবার শ্রীকৃষ্ণকে আঘাত করতে থাকে। এরপর ঘোড়াটির আসল পরিচয় জানতে পেরে শ্রীকৃষ্ণ এই যমুনা তীরেই কেশী নামক রাক্ষসটিকে হত্যা করে। আর এই রাক্ষসের নাম অনুসারেই এই ঘাটের নাম হয় কেশী ঘাট। এই কেশী ঘাটের দর্শনীয় হলো বিশালাকায় কেশী ঘাট, যমুনা মাতার মন্দির। এই ঘাটেই যমুনা মাতার সন্ধ্যা আরতি বিশেষ আকর্ষণীয়। এখানে নৌকা বিহার করানো হয়। এই ঘাটে একাদশীর দিন বাদে সকালে জলখাবার, দুপুর ও রাত্রিতে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা রয়েছে। বংশীবট। বৃন্দাবনে কৃষ্ণের বিভিন্ন লীলাভূমির মধ্যে এই বংশীবট হলো সবচেয়ে প্রাচীনতম লীলাভূমি। বাল্যকালে বৃন্দাবনে যমুনা নদীর তীরে গোচারণে এসে কৃষ্ণ ও তার সখারা এই বংশীবটের তলে বসেই বিশ্রাম নিত, একসাথে বসে ভোজন করত। কখনো কখনো আবার এই বটগাছের ডালে বসে কৃষ্ণ একমনে বাঁশি বাজাতো। এখানে রাধারানীর সঙ্গে দেখাও করত। এরপর কৃষ্ণ তার কৈশোর বয়সে শরৎ পূর্ণিমার রাত্রিতে এই বংশীবটের তলে শতকোটি গোপীদের সঙ্গে মহারাস লীলা করেছিলেন। শরৎ পূর্ণিমার রাত্রিতে এই বংশীবটের তলায় বসে কৃষ্ণ এমন সুমধুর বাঁশি বাজিয়েছিলেন যে বাঁশির ধুন শুনে ত্রিভুবন মোহিত হয়ে উঠেছিল। সমস্ত গোপীগণ এই বাঁশির আওয়াজ শুনে মোহিত হয়ে গৃহের সমস্ত কাজ ফেলে এই বংশীবটে উপস্থিত হয়ে যায়। স্বয়ং মহাদেব ও মাতা পার্বতী বাঁশির ধুন শুনে কৈলাস থেকে ছুটে আসেন এই মহারাসে যোগ দেবার জন্য। মাতা পার্বতী মহারাসে যোগ দিলেও মহাদেব মহারাসে যেতে পারছিলেন না, কারণ কৃষ্ণ ব্যতীত কোনো পুরুষ ভেতরে যেতে পারবে না। দ্বাররক্ষক ললিতা বিশাখার উপদেশে মহাদেব তখন যমুনায় স্নান করে গোপীরূপ ধারণ করে এ মহারাস লীলায় প্রবেশ করেন। যে সকল গোপীগণ যমুনা নদীতে স্নান করে কাত্যায়নী দেবীর ব্রত পালন করে কৃষ্ণকে প্রতিরূপে চেয়েছিলেন, তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য কৃষ্ণ সেই সমস্ত গোপীদের সঙ্গে এই বংশীবটের তলে মহারাস লীলা করেছিলেন।
এই মন্দিরে দর্শনীয় হলো দাপর যুগের সেই বংশীবট বৃক্ষ, দধি বৃক্ষ। এই গাছের পাতা দুধের মধ্যে দিলে দুধ সঙ্গে সঙ্গে দইয়ে পরিণত হতো, আর গোপসখারা এই পাতা দিয়ে দই তৈরি করে খেত। এই দধি বৃক্ষের ডালে কান লাগালে রাধারানীর নাম ভেসে আসে। চিত্রপটের মাধ্যমে মহারাস লীলা দর্শন, মহাদেবের গোপীরূপ দর্শন, ভগবান কৃষ্ণের কুলগুরু গর্গাচার্যের দর্শন, বেদব্যাস সুখদেবকে যে স্থানে ভাগবতের রাস পঞ্চ অধ্যায় শ্রবণ করিয়েছিলেন সে স্থান দর্শন, অষ্টসখীর চরণচিহ্ন দর্শন, চারুশীলা সখী নামে হনুমানজির দর্শন, মহাপ্রভু ও অষ্টগোস্বামীর বৈঠক, মধুপণ্ডিত ও পরমানন্দের ভজন কুঠির ও রাধা গোপীনাথের প্রকটস্থল এই বংশীবটে। গোপেশ্বর মহাদেব মন্দির। বংশীবটের সামনেই রয়েছে গোপেশ্বর মহাদেব মন্দির। মহাদেব গোপীরূপ ধারণ করে বংশীবটে মহারাস লীলায় প্রবেশ করলে ভগবান কৃষ্ণ মহাদেবকে গোপীশ্বর বলে সম্বোধন করেন। গোপীশ্বর মানে গোপীদের ঈশ্বর, এই থেকে মহাদেবকে গোপীশ্বর বলা হয়। এই মন্দিরে দর্শনীয় হল মহাদেবের গোপীরূপের দর্শন। মান সরোবর। বংশীবটে মহারাস লীলা চলাকালীন ভগবান ভোলানাথ গোপীরূপে এই লীলায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ তাকে ডেকে গোপেশ্বর বলে সম্বোধন করে নিজের কাছে বসায়। তখন রাধারানী এটা দেখে রেগে যায় আর ভাবে, আমি হলাম গোপীদের সর্বশ্রেষ্ঠ, আমাকে এই সম্মান না দিয়ে এই নতুন গোপীকে গোপেশ্বর বলছে। শ্রীকৃষ্ণের উপর রাগে অভিমানে রাধারানী সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। তখন রাধারানী এই সুন্দর জায়গায় এসে সেই কথাগুলো ভাবতে ভাবতে কান্না করতে থাকেন, আর তার অজান্তেই তার অশ্রুধারা থেকে এই সরোবর তৈরি হয়। যেহেতু মান করেছিলেন সেই জন্য এই সরোবরের নাম হলো মান সরোবর। এখানে রাধারানীর মন্দির রয়েছে। নিধিবন। শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনের মধ্যে সবচেয়ে দিব্য, প্রসিদ্ধ ও রহস্যময় স্থান হলো নিধিবন। বলা হয় রাধাকৃষ্ণ প্রত্যেক রাত্রিতে এখানে লীলা করতে আসেন। নিধিবন মানে তুলসী গাছের বন। নিধিবনের প্রত্যেকটি গাছ এক একজন গোপী। রাত্রি নেমে আসলে তারা গোপীরূপে রাধাকৃষ্ণের নিত্যলীলায় সামিল হন। আজও রাত্রিবেলা নিধিবনের ভেতর থেকে নূপুরের আওয়াজ, বাঁশির আওয়াজ ভেসে আসে। নিধিবনে তুলসী বৃক্ষে কান পাতলে রাধার নাম শোনা যায়। মনে করা হয় দিনের বেলা রাধাকৃষ্ণের বিরহে বৃক্ষরূপী গোপীগণ নিচের দিকে মুখ করে রাধারানীর নাম জপ করতে থাকেন। নিধিবন অলৌকিক রহস্যে ভরা একটি স্থান। এখানে সবসময় অলৌকিক কিছু না কিছু ঘটে থাকে। সন্ধে নামলেই নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যের পর কোনো মানুষ এই নিধিবনে প্রবেশ করতে পারে না। এমনকি পশু পাখি, বানর ও সমস্ত কীটপতঙ্গ সন্ধ্যের পূর্বেই এই স্থান ত্যাগ করে। সন্ধ্যের পূর্বেই নিধিবনে কোনো এক নির্দিষ্ট স্থানে সেখানকার সেবায়িত রাধাকৃষ্ণের জন্য শৃঙ্গারের সরঞ্জাম, কিছু মিষ্টান্ন, কিছু জল, সাজানো পান, দাঁত মাজনের জন্য দাঁতন ও ফুল ইত্যাদি রেখে দেন। আর পরের দিন সকালে গিয়ে দেখা যায় শৃঙ্গারের সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, ফুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দাঁতন চিবানো রয়েছে, জলগুলো ব্যবহার করা হয়েছে। এই রকম আশ্চর্যজনক ঘটনা প্রত্যেক দিন ঘটে। এখনও সেবায়িতরা সন্ধ্যের পূর্বেই এসব রেখে আসেন, আর পরের দিন সব এলোমেলো দেখতে পান। নিধিবনে অবস্থিত দিব্য স্থানগুলি হল রাধাকৃষ্ণের শৃঙ্গার মন্দির, যেখানে বসে শ্রীকৃষ্ণ ও রাধারানী অন্যান্য গোপীদের সঙ্গে লীলার পূর্বে শৃঙ্গার করেন। ললিতা কুণ্ড, অষ্টসখী সহ রাধাকৃষ্ণের লীলাস্থলী। শ্রীকৃষ্ণের বাঁশি চুরি করে রাধারানী যে স্থানে বাঁশি বাজিয়ে অন্যান্য গোপীদের শুনিয়েছিলেন সেই দিব্যস্থান হরিদাসের ভজন কুঠির ও বাঁকে বিহারী বিগ্রহ প্রকটস্থল। সেবাকুঞ্জ। বৃন্দাবনে অবস্থিত নিধিবনের মতো আরও একটি রহস্যময় বন রয়েছে, সেটা হলো নিকুঞ্জ বন বা সেবাকুঞ্জ। এই নিকুঞ্জ বন একসময় নিধিবনেরই অংশ ছিল।
হরিবংশ মহাপ্রভু এই সেবাকুঞ্জ প্রকট করেন আর এই বনে ভজন কুঠির বানিয়ে ভজন করতেন ও এখানে রাধা বল্লভের সেবাও করতেন। বলা হয় রাসলীলা করতে করতে রাধারানী খুব ক্লান্ত হয়ে পড়লে এখানে শ্রীকৃষ্ণ তার পদসেবা করেছিলেন, তাই এই স্থানের নাম সেবাকুঞ্জ। শোনা যায় সেবাকুঞ্জে রাধাকৃষ্ণ এখনও বিহার করতে আসেন ও রাত্রিকালে এখানেও লীলা করেন। রাত্রিকালে লীলা করতে করতে একসময় ললিতা সখীর তেষ্টা পেলে শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে একটি কুয়ো খনন করেছিলেন এখানে, যার নাম ললিতা কুণ্ড। রাধারানীর নূপুর প্রাপ্তিস্থান শ্যামসুন্দরের বিগ্রহ প্রাপ্তিস্থান এই সেবাকুঞ্জেরই অংশ। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে শ্যামানন্দ প্রভু এই সেবাকুঞ্জে ঝাড়ু সেবা করতে করতে রাধারানীর কৃপায় রাধারানীর নূপুর পেয়েছিলেন এবং পরবর্তীতে রাধারানীর দর্শন পেয়ে রাধারানীর কাছ থেকে শ্যামসুন্দর বিগ্রহ প্রাপ্ত হয়েছিলেন এই নিকুঞ্জবনে। গোবিন্দদেব মন্দির। এই গোবিন্দদেব মন্দির হল সপ্ত দেবালয়ের মধ্যে অন্যতম দেবালয়। এই গোবিন্দদেব হলেন বৃন্দাবনের মূল অধিষ্ঠিত দেবতা। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণ দেহান্তের কিছু সময় পর পুরো ব্রজধাম দ্বারকা নগরী হারিয়ে যায়। পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণের নাতি ব্রজনাভ মথুরার রাজা হলে পুরো ব্রজধামকে পুনরায় প্রকট করেন এবং ব্রজধামে 4টি মূল দেবতাকে খুঁজে বের করেন। সেগুলোর মধ্যে একজন হলেন এই বৃন্দাবনের গোবিন্দদেব। আবার কালের চক্রাকারে পুরো ব্রজধাম বিলুপ্ত হয়ে যায়। এরপর এই কলিযুগে 500 বছর পূর্বে এই লুপ্ত স্থানগুলি পুনর্প্রকাশের উদ্দেশ্যে চৈতন্য মহাপ্রভুর আদেশে বাংলার মালদা থেকে রূপ গোস্বামী বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে এসে এই গোবিন্দদেব মন্দিরের কাছাকাছি ব্রহ্ম সরোবর নামক স্থানে ভজন কুঠিরে থেকে ভজন কীর্তন, গ্রন্থ রচনা, লুপ্ত তীর্থস্থান পুনর্প্রকাশ করার কাজ শুরু করেন। চৈতন্য মহাপ্রভুর আদেশ মতো রূপ গোস্বামী ব্রজধামে গোবিন্দদেবকে খুঁজে না পেয়ে নিজেকে অযোগ্য মনে করে দেহত্যাগ করতে চাইলেন। তখন শ্রীকৃষ্ণ একটি বালকের রূপ ধারণ করে রূপ গোস্বামীর কাছে উপস্থিত হন এবং দেহত্যাগের কারণ জানতে চান। অনেক জোরাজোরের পরে বালকরূপী শ্রীকৃষ্ণকে রূপ গোস্বামী জানান গোবিন্দদেব বিগ্রহ প্রকট করতে না পারায় তিনি দুঃখে দেহত্যাগ করতে চান। তখন বালকরূপী শ্রীকৃষ্ণ রূপ গোস্বামীর হাত ধরে এই গোমা নামক টিলায় নিয়ে আসেন আর বলেন, তুমি এই টিলা খুঁড়ে দেখো, পেয়ে যাবে। এই বলে বালকরূপী শ্রীকৃষ্ণ সেখান থেকে অন্তর্ধান হন। এরপর রূপ গোস্বামী এখান থেকে গোবিন্দদেবকে প্রকট করেন। তারপরে এইভাবেই এই টিলার উপর গোবিন্দদেবের সেবা পুজো হয়ে আসছিল। পরবর্তীতে আকবরের দান করা লাল বেলে পাথর দিয়ে আকবরের শ্যালক মান সিং 7 তলা সুবিশাল ভব্য মন্দির নির্মাণ করেন। সেই সময় এই মন্দিরের চূড়ায় 50 কেজি ঘিয়ের প্রদীপ জ্বালানো হতো। এই প্রদীপের শিখা লালকেল্লা থেকে ঔরঙ্গজেব দেখতে পেয়ে মন্দিরটি ভাঙতে আসেন। অনেক চেষ্টা করার পরেও এই 3 তলা অবশিষ্ট রয়েছে আর এখানকার মূল বিগ্রহ রাজস্থানের কারাওলিতে স্থানান্তরিত করা হয়। এখন এখানে মূল বিগ্রহের প্রতিমূর্তি পূজিত হয়। রাধে মদনমোহন মন্দির। এই মদনমোহন মন্দির হলো সপ্ত দেবালয়ের মধ্যে অন্যতম দেবালয়। যমুনা নদীর তীরে অবস্থিত বৃন্দাবনের সবথেকে প্রাচীন মন্দির হলো এই রাধে মদনমোহন মন্দির। এই মন্দিরের আসল নাম মদন গোপাল মন্দির। দ্বাদশ আদিত্য টিলার উপর নির্মিত এই মন্দিরে রাধারানী, মদনমোহন ও ললিতা সখীর একত্রে পুজো হয়। বলা হয় মদনমোহনের বিগ্রহটি ভগবান রামচন্দ্র থেকে প্রাপ্ত। শ্রী রামচন্দ্রের রাজত্বকালে পুরো বৃন্দাবন মথুরা মণ্ডল অযোধ্যা নগরের অন্তর্গত ছিল। সেই সময় লবণাসুর নামক এক রাক্ষস পুরো ব্রজবাসীদেরকে অতিষ্ঠ করে তুলেছিল। ভয়ঙ্কর রাক্ষসের কথা জানতে পেরে রামচন্দ্র ভাই শত্রুঘ্নকে বৃন্দাবনে গিয়ে সেই রাক্ষসকে হত্যা করার আদেশ দিলেন। দাদার কথা শুনে শত্রুঘ্ন বললেন, দাদা, আমি তোমার মুখ দর্শন না করে দিনের শুরু করি না, কাজেই তুমি আমায় এমন এক বস্তু দাও যার
স্বরূপ তোমার সমান। তখন ভাইয়ের অনুরোধে শ্রীরামচন্দ্র নিজের হৃদয় থেকে মদনমোহনের বিগ্রহ প্রকট করে শত্রুঘ্নকে দিলেন আর বললেন, এই বিগ্রহ দর্শন করা মানে স্বয়ং আমাকে দর্শন করা। এরপর বৃন্দাবনে এসে লবণাসুরকে বধ করে মদনমোহনের বিগ্রহটি এক বটবৃক্ষের তলায় রেখে চলে যান। পরবর্তীতে হাত বদল হতে হতে মদনমোহন এসে পৌঁছান সনাতন গোস্বামীর হাতে। এই মদনমোহন বিগ্রহটি 5 বছর বয়সী বালকের ন্যায় সনাতন গোস্বামীর কাছে থাকতেন। এই টিলার উপরেই সনাতন গোস্বামী মদনমোহনের সেবা পুজো করতেন। তারা দুজনেই পিতা পুত্রের মতো থাকত। সনাতন গোস্বামী ও মদনমোহন প্রত্যেক দিন শুকনো রুটি খেতেন। সেই জন্য এখনও লবণ ছাড়া শুকনো রুটি ভোগ নিবেদন করা হয়। সেই সময় যমুনা নদী দিয়ে যাওয়া ব্যবসায়ী জাহাজ বিপদে পড়লে এই মদনমোহন সেই জাহাজটিকে উদ্ধার করেছিলেন। তখন রামদাস কপ্পুর নামে এক ব্যবসায়ীর সহায়তায় অন্যান্য ব্যবসায়ী মিলে এই টিলার উপর এই বিশাল মন্দির নির্মাণ করে দেন। মোঘল আক্রমণে মূল বিগ্রহ নিরাপত্তার জন্য রাজস্থানের কারাওলিতে নিয়ে যাওয়া হয়। এখানে মূল বিগ্রহের প্রতিমূর্তি পূজিত হয়। এই মন্দিরে দর্শনীয় হল রাধে মদনমোহন বিগ্রহ, সনাতন গোস্বামীর ভজন কুঠির, সনাতন গোস্বামীর সমাধি ও গ্রন্থ সমাধি। এই গ্রন্থ সমাধিটি হল সনাতন গোস্বামী এমন এমন গ্রন্থ রচনা করেছিলেন যে গ্রন্থগুলি সাধারণ মানুষের বোধগম্যের বাইরে ছিল, আর সেই গ্রন্থগুলি এখানে সমাধিস্থ করা হয়। পূর্বে আমরা যে কালিয়াদহ ঘাট দর্শন করলাম, সেই স্থানে কৃষ্ণ কালিয়ানাগের সঙ্গে অনেকক্ষণ জলের তলায় লড়াই করেছিলেন। সেই লড়াইয়ের সময় শ্রীকৃষ্ণের ঠান্ডা লেগে যায়। সেই ঠান্ডা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই আদিত্য টিলায় এই স্থানে উঠে শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন সূর্যের তাপ নেওয়ার জন্য। সেই সময় সূর্যদেব তার 12 কলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করেছিলেন। এই সেই দিব্যস্থান রাধারমণ মন্দির। এই রাধারমণ মন্দির হল সপ্ত দেবালয়ের মধ্যে অন্যতম মন্দির। স্বরগোস্বামীর মধ্যে এক গোস্বামী গোপাল ভট্ট গোস্বামীর সেবিত বিগ্রহ হলেন এই রাধারমণ। রাধারমণকে বৃন্দাবনের মধ্যে সবথেকে পূজনীয় পবিত্র বলে মনে করা হয়। রাধারমণ কথার অর্থ হল রাধার প্রেমিক। এই মন্দিরে শ্রীকৃষ্ণকে রাধারমণ রূপে পুজো করা হয়। এই রাধারমণ হলেন স্বয়ম্ভু, শালগ্রাম থেকে স্বয়ং প্রকটিত হয়েছিলেন। তার পিঠে আজও শালগ্রামের চিহ্ন দেখা যায়। এই রাধারমণের পাশে রাধারানীর সোনার মুকুট বিদ্যমান। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হল 475 বছর আগে গোস্বামীগণ প্রথম আরতির সময় অগ্নিদেবকে আহ্বান করে আর কিছু বাহ্যিক মন্ত্রের মাধ্যমে প্রথম অগ্নি জ্বালিয়েছিলেন। সেই অগ্নি আর নিভানো হয়নি। সেই অগ্নির মাধ্যমে এখনও আরতি ও ভোগের রান্না করা হয়। এই রাধারমণকে দর্শন করা মানে বৃন্দাবনে শ্রী গোবিন্দ দেবের মুখ, শ্রী গোপীনাথের বুক আর মদনমোহনের শ্রীচরণ দর্শন হয়। এছাড়া আপনারা দর্শন করতে পারেন মন্দিরের প্রবেশপথে বাম পাশে গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুঠির ও সমাধিস্থল। রাধা দামোদর মন্দির। এই মন্দিরটি বৃন্দাবনের সপ্ত দেবালয়ের মধ্যে অন্যতম এক দেবালয়। এই মন্দিরটি জীব গোস্বামী 1542 সালে সেবাকুঞ্জে নির্মাণ করেন। পরে এখানে স্থানান্তরিত করা হয়। এই মন্দিরে আপনারা দর্শন করতে পারবেন জীব গোস্বামীর সেবিত মাঝখানের বিগ্রহ রাধা দামোদর লাল, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সেবিত বিগ্রহ বড় ঠাকুর রাধা বৃন্দাবন চন্দ্র, জয়দেব গোস্বামীর সেবিত বিগ্রহ রাধা মাধব, ভূগর্ভ গোস্বামীর সেবিত বিগ্রহ ছল চিক্কন। এই 4 গোস্বামীর বিগ্রহ ছাড়াও এই মন্দিরে সনাতন গোস্বামীকে মদনমোহনের দেওয়া গিরিরাজ গোবর্ধন চরণশিলা বর্তমান রয়েছে। এই গিরিরাজ গোবর্ধন চরণশিলার মধ্যে ভগবানের ডান চরণের চিহ্ন, গরুর খুরের চিহ্ন, লাঠির চিহ্ন, বাঁশির চিহ্ন শিলার উপরে বসানো রয়েছে। কোনো ভক্ত রাধা দামোদর মন্দিরে এই কলিকালে 4 বার পরিক্রমা করলে তার গিরিরাজ গোবর্ধন 7 ক্রোশ পরিক্রমার সম্পূর্ণ ফল প্রাপ্ত হয়। এই মন্দিরে পরিক্রমা মার্গে জীব গোস্বামীর মূল সমাধি, রূপ গোস্বামীর ভজন কুঠির ও সমাধি, কৃষ্ণদাস গোস্বামীর সমাধি, ভূগর্ভ গোস্বামীর সমাধি, শ্রীলা প্রভুপাদের ভজন কুঠির, এছাড়াও এখানে 64 মহন্তের সমাধি বিরাজমান এবং গোস্বামীদের দ্বারা ব্যবহৃত কুয়ো ও শিব মন্দির রয়েছে এখানে।
রাধা শ্যামসুন্দর মন্দির। বৃন্দাবনের সপ্ত দেবালয়ের মধ্যে আর একটি দেবালয় হলো এই রাধা শ্যামসুন্দর মন্দির। সেবাকুঞ্জে শ্যামানন্দ প্রভুর ভক্তি ও সেবাকুঞ্জের সেবায় প্রসন্ন হয়ে স্বয়ং রাধারানী তাকে দর্শন দিয়ে নিজের বক্ষস্থল থেকে শ্যামসুন্দরের বিগ্রহ প্রকট করে শ্যামানন্দ প্রভুকে দিয়েছিলেন। এখানে শ্যামানন্দ প্রভুর পুষ্প সমাধি রয়েছে। রাধারানীর নূপুর প্রাপ্তির স্থানের সামনেই রয়েছে এই মন্দিরটি। রাধা গোপীনাথ মন্দির। এই গোপীনাথ মন্দিরটি বৃন্দাবনের সপ্ত দেবালয়ের মধ্যে অন্যতম এক দেবালয়। গোপীনাথ হলেন গোপীদের স্বামী। গোপীনাথকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের বক্ষস্থল। দ্বাপর যুগের শেষে শ্রীকৃষ্ণের নাতি ব্রজনব প্রাচীন গোপীনাথ মন্দির নির্মাণ করেছিলেন। এরপর কালের চক্রে কলিযুগে মধু পণ্ডিত বংশীবটে এই গোপীনাথের বিগ্রহ প্রাপ্ত হন ও মন্দির নির্মাণ করেন। বর্তমানে এই মন্দিরে মূল বিগ্রহের প্রতিরূপ বিগ্রহ পূজিত হন। বৃন্দাবনে গোপীনাথের ডান পাশে রাধারানী অবস্থান করছেন আর বাম পাশে নিত্যানন্দ প্রভুর স্ত্রী মাতা জাহ্নবী দেবী, যিনি অনঙ্গ মঞ্জুরি রূপে বিরাজমান। রাধা গোকুলানন্দ মন্দির। এই রাধা গোকুলানন্দ মন্দির হলো সপ্ত দেবালয়ের মধ্যে এক দেবালয়। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন অষ্টগোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী লোকনাথ গোস্বামী। এই মন্দিরে আপনারা দেখতে পাবেন বিশ্বনাথ চক্রবর্তী সেবিত বিগ্রহ রাধা গোকুলানন্দ, লোকনাথ গোস্বামী সেবিত বিগ্রহ রাধা বিনোদ, নরোত্তম দাস ঠাকুরের সেবিত গৌরাঙ্গ মহাপ্রভু, বলদেব বিদ্যাভূষণ সেবিত রাধা বিজয় গোবিন্দ এবং মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে নিজের পায়ের আঙ্গুলে চিহ্নিত করা একটি গোবর্ধন শিলা দিয়েছিলেন, সেটাও এখানে সেবিত হচ্ছে। এদের মূল বিগ্রহ রাজস্থানের জয়পুরে রয়েছে। এখন এখানে প্রতিমূর্তি পূজিত হয়। মন্দিরের পাশেই লোকনাথ গোস্বামী, বিশ্বনাথ চক্রবর্তী, নরোত্তম দাস ঠাকুর ও অন্যান্য আচার্যদের সমাধি বিদ্যমান রয়েছে। রাধা বল্লভ মন্দির। একসময় মহাদেবের এক পরম ভক্ত ছিলেন যার নাম ছিল আত্মদেব, যিনি ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য 1000 বছর কঠোর তপস্যা করেন। অবশেষে ওনার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব ওনাকে দর্শন দিয়ে বর চাওয়ার জন্য অনুরোধ করেন। তখন ভক্ত আত্মদেব ভগবান শিবজিকে বলেন, বর যদি দিতে চান তাহলে এমন বর প্রদান করুন যেটা আপনার সব থেকে হৃদয়ের প্রিয়, সেটা আমাকে প্রদান করুন। তখন মহাদেব খুশি মুখে তার হৃদয় থেকে এই রাধা বল্লভ লাল বিগ্রহ প্রকট করেন আর ভক্তকে প্রদান করেন। আর মহাদেব বলেন, এই হলো আমার হৃদয়ের সর্বদা বিরাজমান, এটাকে গ্রহণ করো আর ভক্তি প্রেম সহ সেবা করো। তার সঙ্গে রাধা বল্লভের সেবার জন্য অনেক হীরা জহর মানিক সোনা তাকে দেন। যে মন্ত্র উচ্চারণ করে রাধা বল্লভজির পুজো সেবা হয় সেটাও প্রদান করেন। আশ্চর্যের বিষয় হলো আজও এই মন্ত্র উচ্চারণের সাহায্যে শ্রী রাধা বল্লভজির পুজো পাঠ হয়। এরপর এই ভক্ত অনেকদিন খুব নিষ্ঠা সহকারে পুজো পাঠ করেন। তারপরে শ্রীকৃষ্ণের বাঁশির অবতার হরিবংশ মহাপ্রভু এই রাধা বল্লভ বিগ্রহটিকে স্থানান্তরিত করে বৃন্দাবনে নিয়ে এসে পুজো অর্চনা শুরু হয়। শ্রীমান মহাপ্রভুর শিষ্য সুন্দর দাস পরবর্তী সময়ে এই মন্দিরটি নির্মাণ করেন। বাঁকে বিহারী মন্দির। এই বাঁকে বিহারী বিগ্রহটি স্বামী হরিদাস 1625 সালে এই বৃন্দাবনের নিধিবনে পেয়েছিলেন এবং সেখানেই পুজো করছিলেন। পরবর্তী সময়ে 1862 সালে ভরতপুরের রাজার সাহায্যে মন্দিরটি এইখানে নির্মাণ করা হয়। নিধিবনে স্বামী হরিদাস একসময় বসে বসে আপন মনে ভগবান শ্রীকৃষ্ণের পদগানগুলি করছিলেন। একদিন হয়েছে কি, হরিদাস শ্রীকৃষ্ণের পদগানগুলি গাওয়ার সময় এই গানগুলো শোনার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ ও রাধারানী চলে আসেন এবং গানগুলো শুনতে শুনতে তারা নৃত্য করতে থাকেন। শ্রীকৃষ্ণ রাধারানী নৃত্য করার সময় হরিদাস দেখে বুঝতে পারছিলেন না যে তার সামনে কে নৃত্য করছেন। শ্রীকৃষ্ণ রাধারানী পরস্পরকে এমনভাবে আলিঙ্গন করছিলেন দেখে মনে হচ্ছিল এক আত্মা এক দেহ দুই স্বরূপ। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না কে কৃষ্ণ আর কে রাধা। এই প্রকার দর্শন পেয়ে স্বামী হরিদাস শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন, প্রভু, কলিযুগের জীব আপনার লীলা বুঝতে পারবে না, না আপনার রূপ দর্শন করতে পারবে। সেই জন্য প্রভু আপনি কৃপা করে কৃষ্ণরূপে দর্শন দিন।
তার মধ্যে রাধারানী যিনি আছেন তিনি আপনার মধ্যে বিদ্যমান থাকুন। আপনার বাম অঙ্গে যে শক্তি রয়েছে সেখানে। এই বিগ্রহ পাওয়া নিয়ে আরেকটি মত রয়েছে, সেটি হলো হরিদাসের সঙ্গীতের দ্বারা প্রভাবিত হয়ে শ্রীকৃষ্ণ রাধারানী তারা দুজনেই স্বামী হরিদাসের কোলে বসে যান। তারপর হরিদাস প্রথমে শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করতে শুরু করেন। তখন রাধারানী মুখ ঘুরিয়ে বসে যান। আবার যখন রাধারানীকে আগে শৃঙ্গার করতে যান তখন আবার শ্রীকৃষ্ণ মুখ ঘুরিয়ে বসে যান। এরকম করতে করতে শ্রীকৃষ্ণ রাধারানী একে অপরের সঙ্গে বা একে অপরের কাছে চলে আসেন। কে কৃষ্ণ কে রাধারানী বোঝার উপায় নেই এখানে। একদিকে রাধারানীর শৃঙ্গার হয়তো, অন্যদিকে শ্রীকৃষ্ণের শৃঙ্গার হয়। এখানে এক কথায় শ্রীকৃষ্ণ রাধারানীর মিলিত রূপ হলেন বাঁকে বিহারী। নিধিবনে স্বামী হরিদাস কৃষ্ণ ও রাধারানীর মিলিত রূপ হিসেবে কালো বিগ্রহ পেয়েছিলেন। এটাই হলেন বাঁকে বিহারী। এই মন্দিরে গেলে আরেকটি বিষয় বিশেষ লক্ষণীয়, সেটা হলো কিছু সময় অন্তর অন্তর এই বাঁকে বিহারী বিগ্রহটিকে পর্দা দিয়ে আড়াল করা হয়। আবার কিছু সময় পর পর পর্দা খুলে পুণ্যার্থীদের দর্শন করানো হয়। কারণ এই বৃন্দাবনের আনাচে কানাচে একটি কথা প্রচলিত রয়েছে, সেটি হলো এই বাঁকে বিহারীকে প্রেমপূর্বক চিত্তে ডাক দিলে, অনেকক্ষণ ধরে চোখে চোখ রেখে শুদ্ধ মনে ডাক দিলে তিনি ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। এরকম অনেকবার তিনি ভক্তদের সঙ্গে চলে গিয়েছিলেন, অনেকবার বলে কয়ে ফিরিয়ে আনা হয়েছে। সেই জন্য তিনি যাতে মন্দির থেকে আর যেতে না পারেন সেই জন্য এই ব্যবস্থা। তিনি ভীষণ দয়ালু, তিনি ভীষণ কৃপাময়। বাণখণ্ডেশ্বর মহাদেব মন্দির। সনাতন গোস্বামী ব্রজধামে বিভিন্ন স্থানে কুঠির বানিয়ে অবস্থান করছিলেন। একসময় তিনি মানসী গঙ্গার কাছে পাবন সরোবর নামক স্থানে চক্রেশ্বর মহাদেবের সঙ্গে অবস্থান করছিলেন। তারপর তিনি আদিত্য টিলায় এখন যেখানে মদনমোহন মন্দির রয়েছে সেখানে অবস্থান করছিলেন। এখানে অবস্থানের সময় প্রত্যেক দিন পায়ে হেঁটে প্রথমে গিরিরাজের পরিক্রমা করতেন, তারপর মথুরায় মধুকরী করে বার্সনা হয়ে বৃন্দাবনে এসে সব দেবালয় দর্শন করে অবশেষে চক্রেশ্বর মহাদেব মন্দির দর্শন করে আদিত্য টিলায় এখন যেখানে মদনমোহন মন্দির রয়েছে সেখানে ফিরতেন। তিনি প্রত্যেক দিন কম বেশি 90 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করতেন। বৃদ্ধ বয়সে এই নিয়ম জারি রাখেন। তখন চক্রেশ্বর মহাদেব দর্শন দিয়ে বলেন, বাবা, আপনাকে আর কোথাও যেতে হবে না, আমি বরং এই বৃন্দাবনে বাণখণ্ডেশ্বর মহাদেব রূপে আবির্ভূত হচ্ছি, আপনি ওখানে আমাকে দর্শন পাবেন। এইভাবে চক্রেশ্বর মহাদেব বৃন্দাবনে বাণখণ্ডেশ্বর মহাদেব স্বরূপে আবির্ভূত হলেন। এই হলো বাণখণ্ডেশ্বর মহাদেব মন্দির। কাত্যায়নী সতীপীঠ। বৃন্দাবনে মাতা কাত্যায়নী সতীপীঠ রয়েছে। এখানে দেবীর নাম উমা বা কাত্যায়নী। মনে করা হয় এখানে মাতা সতীর মাথার চুল পড়েছিল, অনেকে বলেন হাতের আংটি পড়েছিল। বৃন্দাবনে কাত্যায়নী ব্রত পালন করে গোপীরা শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে চাইতেন। মীরাবাই মন্দির। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে চিত্তরের রাজরানী ভক্ত মীরাবাই বৃন্দাবনের এই স্থানে এসে 15 বছর যাবৎ অবস্থান করেন ও ভগবানের ভজন করেন। উনি এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে আপনারা একটি শালগ্রাম শিলা দর্শন করতে পারবেন। যে শালগ্রাম শিলাটি একসময় সর্প ছিল, যে সর্পটি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় শালগ্রাম শিলায় পরিণত হয়েছে। এই সর্পটিকে মীরাবাইকে মারার জন্য পাঠিয়েছিলেন তার দেওর শাহুজি মন্দির। 1876 সালে শাহ কুন্দন লাল শেঠ এই মন্দির নির্মাণ করেন। আর এই ভক্ত শেঠের নাম অনুসারেই এই মন্দিরটির নাম হয় শাহুজি মন্দির। এই মন্দিরটি পুরোটাই শ্বেত পাথরে তৈরি। এই মন্দিরটির ভাস্কর্য ও স্থাপত্য শৈলীর জন্য জগৎ বিখ্যাত। মন্দিরের বিশেষ আকর্ষণ 12টি সর্পের মতো স্তম্ভ, যেগুলি একটি একটি পাথর কেটে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে মূল আরাধ্য হল রাধাকৃষ্ণ। এই মন্দিরে দর্শনীয় মন্দিরের কারুকার্য, গর্ভগৃহে পেন্টিং ও বেলজিয়াম কাচের ঝাড়বাতি। যে সময় মন্দিরটি তৈরি করা হয়েছিল সেই সময় এসব কারুকার্যের জন্য এই মন্দিরটি বিখ্যাত হয়ে রয়েছে।
শ্রী শ্রী বলরাম কৃষ্ণ মন্দির। মনে করা হয় দাপর যুগে কৃষ্ণ বলরাম সহ অন্যান্য সখারা মিলে ছোটবেলায় গোচারণ করার জন্য এই জায়গায় আসতেন। এরপর কলিযুগে চৈতন্য মহাপ্রভু এই স্থানটি আবিষ্কার করেন এবং পরবর্তীতে শ্রীলা প্রভুপাদ এই বলরাম শ্রীকৃষ্ণ মন্দিরটি নির্মাণ করেন। এখানকার সন্ধেবেলার ভজন কীর্তন জগৎ বিখ্যাত। এখানে সন্ধেবেলা খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। রঙ্গজি মন্দির। ভগবান বিষ্ণুকে সমর্পিত এই মন্দিরটি শেঠ গোবিন্দ দাস ও কৃষ্ণদাস নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি দ্রাবিড় শৈলীর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে 7টি দরজা পেরোতে হয়। গর্ভগৃহের দরজাকে বৈকুণ্ঠ দরজা বলে। এই মন্দিরে দর্শনীয় হলো সোনেকা খাম্বা, যেটিকে আমরা সোনার তালগাছ বলে জানি। এছাড়াও সোনার উপর তৈরি বিভিন্ন রকমের বিগ্রহ টিকিট কেটে দেখার ব্যবস্থা রয়েছে। বিশেষত গর্ভগৃহের দরজা বছরে একবার বৈকুণ্ঠ একাদশীর দিন খোলে। প্রেম মন্দির। কৃপালু মহারাজ এই মন্দিরটি নির্মাণ করেন। শ্বেত পাথরের কারুকার্য করা মন্দিরটিকে যথেষ্ট দৃষ্টিনন্দন করেছে। এই মন্দিরে মূল বিগ্রহ হল রাধা গোবিন্দ শ্রী সীতারাম। এই মন্দির কমপ্লেক্সে সুন্দর বাগান ফোয়ারায় শোভিত। মন্দির চত্বরে শ্রীকৃষ্ণের 4টি লীলা, ঝুলন লীলা, গোবর্ধন লীলা, রাসলীলা, কালিয়া নাগলীলা লাইটিং সহযোগে সন্ধেবেলা দেখানো হয়। বৈষ্ণবী মন্দির। প্রেম মন্দির থেকে একটু যেতেই এই বৈষ্ণবী মন্দির চোখে পড়বে। এই মন্দিরের বিশেষ আকর্ষণ 141 ফিট উঁচু মা বৈষ্ণবী দেবীর মূর্তি, যা বাইরে থেকে সহজে দেখা যায়। এখানে গুহার ভেতর দিয়ে গিয়ে মা বৈষ্ণবীকে দর্শন করতে হয়। এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। সঙ্গে এখানে মা বৈষ্ণবীর ছবি লাগানো একটা কয়েনও দেওয়া হয়। এরপর আসি, আপনারা বৃন্দাবনের কোথায় থাকলে খুব সহজেই 2 দিনে সম্পূর্ণ বৃন্দাবন দর্শন করতে পারবেন। একদিন হলে খুব চাপ হয়ে যাবে, তাই 2 দিন করলে বেশি ভালো হয়। সব মন্দির সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি নিধিবন, রাধা দামোদর, রাধা বল্লভ, গোবিন্দদেব মন্দিরের সামনের কোনো একটি ধর্মশালা বা হোটেলে থাকেন, তাহলে খুব সহজেই পায়ে হেঁটে বা টোটোতে করে এই দিব্য স্থানগুলি দর্শন করতে পারবেন। এগুলি প্রায় এক জায়গায় রয়েছে। এছাড়া টোটোতে করে যমুনার তীরে যেসব দিব্য স্থানগুলো রয়েছে, সেগুলি খুব সহজেই অল্প সময়ের মধ্যে দর্শন করতে পারবেন। যেমন কালিয়াদহ ঘাট, মদনমোহন মন্দির, ইমলিতলা, শৃঙ্গারবট, চিরঘাট, কেশিঘাট, বংশীবট, গোপেশ্বর মহাদেব মন্দির। নিধিবনের সামনে বাপ বেটাকা ধর্মশালা, গিরিরাজ অতিথি ভবন, রাধা দামোদর মন্দিরের সামনে বাসন্তী দেবী ধর্মশালা, রাধাবল্লভ মন্দিরের সামনে বানুয়ালি ধর্মশালা, যুগল কিশোর ধর্মশালা, গোবিন্দদেব মন্দিরের সামনে মহেশ্বরী কুঞ্জনিবাস রয়েছে। এছাড়াও আপনারা ভারত সেবাশ্রম সংঘেও থাকতে পারেন। যদিও ভারত সেবাশ্রম সংঘ থেকে দর্শনীয় মন্দিরগুলি একটু দূরে রয়েছে, কিন্তু এই সংঘের পরিবেশটি খুব ভালো। এখানে আপনারা প্রসাদ পেতে পারেন। এইসব ধর্মশালাগুলিতে আপনারা 500 থেকে 1000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। আপনাদের যদি সময় কম থাকে, একদিনে যদি দর্শন করতে চান, তাহলে 7 দিন আগে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন। আমরা অবশ্যই আপনাদের গাইড করার চেষ্টা করব। ধন্যবাদ।